এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভোট গ্রহণের ক্ষেত্রে এবার বিশেষ ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবার ভোট গ্রহণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা জারি করলো। আগামীকাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারের শেষ দিন। ভোট গ্রহণের ক্ষেত্রে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে আগামীকাল 17ই জুন ভোট প্রচারের কিন্তু শেষ দিন। নির্বাচনী ভোট প্রচার প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু চালিয়ে গেছেন একেবারে জোর কদমে। একদিকে রয়েছে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কবিলউদ্দিন ইসলাম। এবার এই ত্রিমুখী হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াই কালীগঞ্জ বিধানসভার নদিয়া জেলার কালীগঞ্জের কিন্তু বিধানসভার উপনির্বাচন হতে চলেছে আগামী 19শে জুন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কালীগঞ্জ আসনে মৃত্যু হয়েছিল তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তার ওই জায়গায় আসনে তৃণমূলের হয়ে লড়াই করছেন তারই মেয়ে, অর্থাৎ নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদ। এবং অন্যদিকে রয়েছে বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম কংগ্রেস অর্থাৎ সিপিআইএমের সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিলউদ্দিন ইসলাম। আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন মঙ্গলবার সন্ধে 6টার পর, অর্থাৎ আগামীকাল 17ই জুন সন্ধে 6টার পর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য প্রচার সময়সীমা হচ্ছে শেষ। এবার দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু এবার সেই ধারা বজায় রাখতে চলেছে দেশ জুড়ে সমস্ত নির্বাচনের ক্ষেত্রে। এবারই প্রথম নির্বাচনের সময় শুধু ভোটের বুথ কেন্দ্রের ভেতর না, বুথের বাইরেও নজরদারি রাখতে চলেছে নির্বাচন কমিশনের প্রশাসন বা নির্বাচন কমিশনের তরফ থেকে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে এই ঘটনা প্রথম ঘটছে এবং দেখা যাচ্ছে যে সবথেকে যেটা আলোচ্য বিষয়, এই কালীগঞ্জের উপনির্বাচনে সাগরদিঘির স্মৃতি সেটাই কি ফিরে আসতে চলেছে। এবং কংগ্রেসের সঙ্গে জোর ধরে রাখতে কালীগঞ্জ আসনটি বামফ্রন্ট ছেড়ে দিয়েছে কংগ্রেসকে। তাই সর্বভারতীয় কংগ্রেসের অনুমোদন নিয়ে কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন কবিলউদ্দিন শেখ। তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচার, তারই কয়েকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, বাম এবং কংগ্রেস একত্রিত হয়ে এই কবিলউদ্দিন শেখের সমর্থনে নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন একেবারে জোর কদমে। এবং দেখা যাচ্ছে যে এই যে কালীগঞ্জ বিধানসভার এই নির্বাচনে কিন্তু আসন ধরে রাখতে একেবারে মরিয়া হয়েছে নাসিরউদ্দিন আহমেদের মেয়ে, অর্থাৎ কন্যা আলিফা আহমেদ। তার উপরে কিন্তু ভরসা রেখেছে শাসক দল তৃণমূল। অন্যদিকে পরস্পরের ভোট ব্যাংক ভাঙন ধরিয়ে শাসক দলকে লড়াই দিতে চাইছে একদিকে বিজেপি এবং বাম কংগ্রেস জোট। এক্ষেত্রে পরস্পরকে তৃণমূলের ঘনিষ্ঠ বলে প্রমাণ করতে মরিয়া দুই পক্ষে। সব থেকে যেটা বলার বিষয়, বাম কংগ্রেস বলছে যে বিজেপি তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে এবং বিজেপি বলছে বাম কংগ্রেস জোট তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। এই নিয়ে একটা নিজেদের মধ্যে লড়াই কিন্তু চলছে এবং কংগ্রেস বিজেপি এমন লড়াইয়ে ঘুরে ফিরে আসছে সাগরদিঘির উপনির্বাচনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এবং সেই উপনির্বাচনে রাজ্য রাজনীতির কুশলীদের চমকে দিয়ে জয়ী হয়েছিলেন তৎকালীন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং কিন্তু অল্প সময় ব্যবধানেই তিনি কিন্তু যোগদান করেন তৃণমূলে, সব থেকে বলার বিষয়। এবং তাই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর থেকে বিরোধী ভোট ছিনিয়ে আনতে বাইরনকে হাতিয়ার করেছে বিজেপি। অন্যদিকে দেখা যাচ্ছে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং তৃণমূল জোটকে তুলে ধরে ভোটের ফসল ঘরে তুলতে চাইছে এক প্রকার বাম কংগ্রেস জোট। এবং দেখা যাচ্ছে যে এবার কিন্তু তৃণমূল নয়,
বিরোধী ভোট বাক্স ভাঙতে পরস্পরকে আক্রমণ করছে কংগ্রেস বিজেপি। সুতরাং এটাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এবং কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের সাগরদিঘির স্মৃতি কিন্তু বারবার ফিরে আসছে। কংগ্রেসের সঙ্গে জোর ধরে রাখতে চাইছে কালীগঞ্জের আসনটি বামফ্রন্ট কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা সকলেই জানি, এবং তাই নিয়ে কিন্তু একেবারে দেখে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার চলছে। সব থেকে প্রসঙ্গত যে বিষয়, 2016 বিধানসভা ভোটে কিন্তু কালীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বিধায়ক নাসিরউদ্দিন আহমদকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী, তার নামটি হাসানুজ্জামান, এবং কয়েক বছরের মধ্যেই দলবদল করে তিনি চলে যান তৃণমূলে। এবং দেখা যাচ্ছে 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি কালীগঞ্জের বদলে প্রার্থী হয়েছিলেন বেলডাঙ্গা থেকে, এবং সেখান থেকেই তিনি জিতে বর্তমানে বিধানসভার সদস্য হাসানুজ্জামান। এবং আর 2022 সালে ডিসেম্বর মাসে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুতরাং একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে 19শে জুন কালীগঞ্জে বিধানসভা নির্বাচন এবং 23শে জুন ভোটের ফলাফল, সবটাই কিন্তু ভোটের ফলাফলের সময় কিন্তু প্রকাশ হয়ে যাবে কোন দল আলটিমেটলি জয়ী হচ্ছে। কিন্তু যেহেতু রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেহেতু তৃণমূল জয়ী হওয়ার সম্ভাবনা কি বেশি থাকবে, নাকি এখানে বাম কংগ্রেস জোট জয়ী হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।